আমি সাধারণত কী করি বলো তো, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো এনে বাড়িতেই গুঁড়ো করে নিই গরম মশলা। কিন্তু এখন সময়ের অভাব, তাই ওই যে 20 টাকার একটা প্যাকেট হয় না, যার মধ্যে সাজিরা, সামরিচ, তারপরে একটুখানি তোমার ইয়েও থাকে, কী বলে ওটাকে, ভুলেও যাই মাঝে মাঝে নাম, যাই হোক, সব রকম গরম মশলা মেশানো থাকে আর কি। সেইটা নিয়ে এসেছি, সেইটা এনে এই প্যাকেটে ঢেলে রেখে দিলাম, যখন দরকার পড়বে নিয়ে একটু হামানদিস্তায় কুটে নিয়ে দিয়ে দেবো তরকারির মধ্যে, যখন যেমন তখন তেমন, তাই না বলো? গতকাল সব কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, এখন রান্নাটা করে ফেলবো। এখন বেজেছে কটা জানো? 6:15 বাকি। চলো নিয়ে যাই, রান্নাটা করে ফেলি, নাহলে আবার দেরি হয়ে যাবে। চলো, সব কাজ গুছিয়ে নিয়েছি। তরকারিটা এখানে হাফ ডান করে রেখে দিয়েছি, বাকিটা এসে করব। আর এই যে এখন চা রেডি হচ্ছে, চাটা খাবো। হাতে আর কত সময় আছে জানো? 7 মিনিট। এর মধ্যে চাটা খাবো, চাটা খেয়ে বেরিয়ে যাব। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, আর বুধবারের সকালেও এখানে একজন চা খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, আর আমি এইদিকে চা রেডি করে ফেলেছি। তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মানে ভাত 1 ফুট দিয়ে রেখেছি, আর 1 ফুট বসাবো। এখন চাটা নিয়ে চা খেতে বসবো, পুরো মেল ট্রেনের গতিতে ছুটছি। কি ভালো লাগে না গাছে যখন কোনো জিনিস হয়, কি সুন্দর ছোট ছোট পেঁপেগুলো হয়েছে। এগুলো আস্তে আস্তে দেখবে চোখের নিমেষে বড় হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দারুণ লাগছে পেঁপে গাছটা। বেজেছে 8:40, চলে এসেছি। এখন তরকারিটা হাফ ডান করে গেছিলাম, তরকারিটা পুরোটা এখন কমপ্লিট করব। আর একটুখানি ভাল লাগছে না বেশি কিছু খেতে, একটুখানি মুড়ি খেয়ে নেবো। পল্লব দই দিয়ে আর কর্নফ্লেক্স দিয়ে খাবে। আজকে সকালে আদর স্কুলে যায়নি, ও ঘরেই ছিল। আমি বললাম তুমি দাড়ি ফাড়ি কামিয়ে একদম রেডি হয়ে যাও, স্নান টান করে নাও, এই সময়টাতে সব সেরে নিতে পারবে। কারণ অফিসে একবার ঢুকে গেলে, ফিল্ডে কাজ না থাকলেও অফিসে ওই সবার সাথে বসে কথাবার্তা আড্ডা করতে করতে না, ওর বাড়ি আস্তে আস্তে লাঞ্চ করতে আসে। কালকে এসেছে 2টোর সময়, 2:30টার সময়, আবার 3টের সময় অফিস চলে গেছে জানো। তরকারি রেডি, 5 মেশালি তরকারি। পল্লব বলেছিল একটু মাখা মাখা করে করবে, ছাড়া ছাড়া যেন না হয়, মানে আর কি একটু গ্রেভি গ্রেভি মতন করে। তো সেরম করেই করলাম। পল্লব খাবে ভাত দিয়ে, আমার আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, আমি মুড়ি আর তরকারি টিফিন নিয়ে নেব। চললাম দুজনে। তোমাকে সেদিন কি বলেছে শম্পা জানো? দাদাকে তুমি হাই বলতে বললে, দাদা হ্যালো বললো। নাও লাগাও। হেলার মতো পরিস্থিতি আসেনি তো, হেলবো কেন? বলছে হেলার মতো পরিস্থিতি নাকি আসেনি, রোদও আছে মেঘও আছে। দাঁড়াও একটু দেখাই, এই দেখো, দেখেছো? মেঘও আছে, সূর্যও আছে, এদিকে এরম আছে। আকাশ খুব সুন্দর তা নয়, বর্ষার আকাশ, শরতের আকাশ নয় একেবারেই। স্যার প্রচণ্ড চাপে আছে, দেখো খাবারটা সামনে পড়ে আছে, সেই খেয়াল নেই, অফিসের কাজ নিয়েই ব্যস্ত। একটা ফাইল আমার কিন্তু, হ্যাঁ ওই ফাইল আপ করছে। সারা দুপুর অফিসের কাজ করেছে ঘরে বসে, খেতে এসেছে, খেতে আসার পরে বৃষ্টি নেমে গেছে, আর যেতে পারেনি। এখন এটাকে নিয়ে করবে, ওকে খেয়ে নাও।
শুভ সন্ধ্যা বন্ধুরা। অফিস থেকেই ফিরলাম, ফিরে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে নিয়ে এবার একটু খাবার নিয়ে বসেছি। সারাদিনে তো মুড়ি আর তরকারি খেয়েছি, আর কিছু খাইনি। তো এখন একটু খাবার নিয়ে বসেছি, এটা খেয়ে তারপরে চা করবো। আর রাতের রান্নার তেমন কিছু নেই। পাঁচমিশালি তরকারি আছে, ডাল আছে, আর আমি তো ভাত খাইনি, তাই আমার ভাতটা জল দেওয়া আছে। আমি বললাম আমার ডালও লাগবে না, আমি জল দেওয়া ভাতটার মধ্যে সাথেই তরকারি নিয়ে একটু কাঁচা পেঁয়াজ নেবো, আজকে ইচ্ছে করছে খেতে, নিয়ে খেয়ে নেবো। ওই জন্য দুটো রুটি করবো। খাওয়াটা কমপ্লিট করেই বসবো অফিসের কাজ নিয়ে। অফিসের কাজ এখন বাড়িতেও নিয়ে আসতে হচ্ছে, চাপটা বড্ড বেশি এই মাস থেকে। ওই জন্য অফিসের কাজটা বাড়িতেও নিয়ে আসতে হচ্ছে। ভাবছি যে দাও ভাবছি যে মোমের ওখানের কাজটা আর করে উঠতে পারবো না, চাপটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। পল্লবের খাবার রেডি, এই যে দুটো রুটি, তার সাথে দেবো তরকারি। দাঁড়াও, তরকারিটা এই বাটিতে আছে, এখান থেকে ওকে থালাতেই দিয়ে দেবো তরকারিটা। আর তার সাথে দিয়ে দেবো একটু স্যালাড। এই যে একটু শসা কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আমি আর শসা নেব না আজকে। এই হলো পল্লবের খাবার। আর আমার খাবারটা দেখাই। ভাতে জল দিয়ে রেখেছিলাম, দুপুরে তো ভাত নিইনি, ভাতে জল দিয়ে রেখেছিলাম, জল ভাত, লেবু, লেবু বলছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে তরকারি, এটা দিয়ে খেয়ে নেব। কালকে পটলের দোরমা বানাবো, বুঝলে? ওই জন্য কিছুটা কাজ সেরে রাখছি। কাজটা সেরে রাখলে কী হবে, সকালবেলা তাড়াহুড়োটা কম পড়বে। এই পটলের ভেতরের মালপত্রগুলো বের করে নেব, বের করে নিয়ে করবো হচ্ছে চিকেনের পুর দিয়ে পটলের দোরমা। এর আগেও আমি করেছি চিকেনের পুর দিয়ে পটলের দোরমা, তোমাদের সাথে শেয়ার করেছি। তবে নতুন বন্ধুদের সাথে আবার নতুন করে শেয়ার করব, ছখানা করব। ভেতরের ইয়েগুলো বার করে রাখি, তাহলে অনেকটা সুবিধা হবে। এই বোটাগুলো আমার কিন্তু আর কাজে লাগে না। অনেকে আবার এই বোটাগুলো আবার লাগিয়ে নেয়, কিন্তু আমি আর লাগাই না বোটাগুলো, আমার লাগে না। আমি এমনভাবেই ইয়ে করি যে আমাকে আর বোটাগুলো লাগাতে লাগে না। এগুলোকে ইয়ে করে নেব, বেটে নেব। আরও সরু হলে ভালো হতো, জানো তো, বের করতে। একবার ঢুকিয়ে দিতে পারলে ভেতরে, তারপরে মালপত্র বেরিয়ে চলে আসে, কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে বসে বসে এই কাজটা সেরে রাখছি, এই কাজটা সারবো। চাল নিয়ে এসছি, চালটা ঢালবো, এইগুলো টুকটাক করে সেরে রাখি, রেখে তারপরে বিছানা করে শুয়ে পড়বো। বিছানা অবশ্য আমি করি না, তোমরা তো জানোই। বিছানা করা, তারপরে কি বলে ফিল্টারে জল ভরা, এই কাজগুলো সব পল্লববাবুর দায়িত্ব। এই দেখো, তিনটে ছটা পটল, তার ভেতরের মালপত্র সব বার করে নিয়েছি।
এখানেই রেখে দেবো, এখানেই ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তাহলে কালকে সকালে না করতে অনেক সুবিধা হবে। ঝটপট ঝটপট করে পুরটা তৈরি করে নেব। আর পুরটা তৈরি করে নিলে তারপরে আর কতক্ষণ, আর তো বেশি টাইমের ব্যাপার নেই। খেতে তবু হবে, টাইম যতই কম থাক, খাবার আগে খেতেই হবে। রসনা তৃপ্তি প্রয়োজন। পল্লবকে বললাম যে অফিস থেকে ফেরার পথে মনে পড়লো যে চালটা তো নিতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার, চালের দোকান বন্ধ। চণ্ডীদাস বাজারে দোকানগুলো কালকে বন্ধ থাকে। আনলাম চলো, বলছে ব্যাগ নেই। আনলাম ব্যাগ না থাকুক 1 কেজি নিয়ে যাব। 1 কেজি নিয়ে যাওয়া মানেই তো এখন আমাদের 8-9 দিন হয়ে যাবে, কোনো ব্যাপার না। দিয়ে নিয়ে আসলাম। আর আমার মা বলতেন, মা ঠাকুমা দুজনেই, যে প্যাকেট থেকে বা ব্যাগ থেকে কোনো খাবার খাবি না। ওই জন্য ঢেলে রাখলাম, কালকেই তো সকালবেলা আবার রান্না বসাতে হবে, তাই একদম ঢেলে ঢুলে রেডি করে রেখে দিলাম। এবার বিছানা পাতার পালা। আর আজকেও এই ঘরের নিচেই বিছানা হবে। তো পল্লব বিছানাটা পাতবে, ওর সঙ্গে একটু হেল্প করতে হবে। আজকে কি হয়েছে জানো, আজকে না তাড়াহুড়োর চোটে কানে দুল পড়তেই ভুলে গেছি। কানে দুল না পড়েই অফিস চলে গেছি। দেখো, কানে দুল থাকলে সেটা থাকে এই সময়, রাত্রিবেলা একেবারে শোয়ার সময় খুলি। হঠাৎ করে অফিসে গিয়ে মানে কাজ করতে করতে নিজের মনে এরম এরম করে, কানে দুল কোথায়, যা আজকে তো দুল পড়াই হয়নি। তারপরে দেখলাম ঠিক আছে, পরে যখন এই ব্যাগে একটা থাকে, দূর আর পড়তে ইচ্ছা করলো না, থাক পড়বো না। এখন হয়ে গেছে, বিছানা করাও হয়ে গেছে। আজকের ব্লগটা খুবই ছোট হলো, খুব তাড়াহুড়োর মধ্যে। আর যত সিনিয়র হচ্ছি না, মানে যত দিন যাচ্ছে অফিসে, তত কাজের চাপ বেড়ে যাচ্ছে। আর এই ভদ্রলোকের তো প্রথম থেকেই কাজের চাপ বেশি, অনেকটা কাজের চাপের মধ্যে রয়েছে। কাজের মধ্যে যত থাকবে তত মন মেজাজ ভালো থাকবে। তো ভাবছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, একটা ভালো গল্প ঠিকঠাক করে রেখেছি। দেখি সানডে পারলে সানডে শেয়ার করব, তাহলে সেটা তোমরা মানডেতে দেখতে পাবে। আর এমনি রোজকার যা কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। জানি না, হয়তো আর খুব বেশি দিন ইউটিউবে নাও থাকতে পারি। জানি তোমরা শুনলে কষ্ট পাবে। না, থাকবো না এটা বলছি না, কিন্তু ব্যস্ততা এই পরিমাণে বেড়ে গেলে হয়তো এই চ্যানেলটাকে এরপর শর্টসের চ্যানেল করে দিতে হবে। ছোট ছোট শর্টস দেবো, দিনে 3-4টে করে শর্টস দেবো। তোমরা যেগুলো দেখতে ভালোবাসো, ছোট ছোট টিপস দেবো, আমার কাজকর্ম, আমার কিছু কথাবার্তা, এটা ভেবেছি। ব্যস্ততাটা এত যাচ্ছে, মোটামুটি দেখো সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি, তো সকাল 10টা কি সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা অবধি তো কিছু সেরকম দিতেই পারি না। তারপরে যেদিন মিটিং টিটিং থাকে বা টিউশন থাকে, যেমন কালকে টিউশন আছে, সেদিনগুলো তো আরোই কিছু সেরকমভাবে শেয়ার করতে পারি না। রাতের জন্য রান্নারও সেরকম কিছু রাখি না, এই সব আর কি। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে থাকবো, টাচে নিশ্চয়ই থাকবো, তোমাদের সাথে নিশ্চয়ই থাকবো। তবে দেখি কি হয় না হয়, দেখা যাক। একটু জল খেয়ে নিই, অনেক বকেছে, একটু জল খাই। তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি। তুমি শুয়ে পড়ো, কিছু আর কলা না, বুঝলে নাই কিছু। আচ্ছা আচ্ছা, ও এই ছিপিটা চেঞ্জ করবো। এই লাল ছিপিটা হারিয়ে গেছিলো, তাই এটা নীল ছিপি ছিল। ওটা কি হবে, আর ফেলে দাও নাকি? লাল ছিপিটা আবার লাল করে দিলাম। থাকলে অবশ্য কাজে লাগবে, জল ভরে নিয়ে নেওয়া যায়। ফেলেই দেবো, অনেক কটা বোতল জমেছে। ছোট ছোট সেই জলজিরাগুলো খাই, সেই বোতলগুলোও জমে গেছে। কালকে একবার ভাবছি যদি সময় পাই তাহলে ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, মানে ডিফ্রস্ট করেছিলাম না, ডিফ্রস্টের পরে হালকা করে মুছে নিয়েছি। এই র্যাকগুলো, ওই ডোরের মধ্যে যে র্যাকগুলো আছে, ওই র্যাকগুলোকে পরিষ্কার করতে হবে। ওর মধ্যে ওই ডিম ফিম রাখা হয় না, অনেক সময় ডিম একটু ফেটে গেলে সেটা একটু পড়ে যায়, এই সমস্ত আছে, ওগুলোকে পরিষ্কার করতে হবে। চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার আসবো নতুন ভাবের সঙ্গে। তোমরা জানি রাগ করছো আমার উপর, বেশি কিছু দিতে পারছি না বলে। রাগ করো না প্লিজ, চেষ্টা করবো আরও অনেক কিছু দেওয়ার।